আল্লাহর পথে যাত্রা। মহান রবের ইবাদতকে উপভোগ করার জন্য রবের সাথে আমাদের আত্মার বন্ধন মজবুত হওয়া চাই। কারণ ইবাদত হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, আর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দরকার উপযুক্ত প্রস্তুতি। এ ব্যাপারে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের কথোপকথনের ঘটনাটি একটি উদাহরণ হতে পারে। কোরআনে উল্লেখিত এই ঘটনায় মুসা আলাইহিস সালাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, হে আমার রব, আমি তাড়াতাড়ি আপনার কাছে এলাম যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। ফিরআউনকে ধ্বংস করার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলের জন্য একটি সময় ও স্থান নির্বাচন করে দিলেন। মহান রব তার বান্দা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের নিচে আসতে বললেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে বনী ইসরায়েলের সাথে রেখে একাকী আল্লাহর সাথে সাক্ষাতের জন্য বেরিয়ে পড়েন। আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নির্ধারিত তুর পাহাড়ের দূরত্ব যত ঘনিয়ে আসছিল, মুসা আলাইহিস সালামও গন্তব্যের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাম তো তাড়াহুড়া না করে ধীরে সুস্থে এগোতে পারতেন, কিন্তু এটা ছিল তার জন্য এক বিশেষ সাক্ষাৎ, মহা আকাঙ্ক্ষিত। কারণ এই সাক্ষাৎ ছিল স্বয়ং আল্লাহর সাথে, এমন এক সাক্ষাৎ যা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য একটিবার তার রবের সাথে কথা বলার জন্য উদগ্রীব ছিলেন। আপনার কাছেও দৈনিক 5 বার আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ আছে। আসলে রমাদানের প্রতিটা মুহূর্তই আল্লাহর সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ। আপনি চাইলে এই সুযোগ গাফলতি করে পার করে দিতে পারেন, অথবা মুসা আলাইহিস সালামের মতো তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসার সাথে আল্লাহর সাক্ষাতে দ্রুত এগিয়ে আসতে পারেন, কিংবা চাইলে এই সাক্ষাৎ একেবারে বাতিল করে দিতে পারেন। সিদ্ধান্ত একান্তই আপনার। কিন্তু কেন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এত উদগ্রীব ছিলেন? কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ মুসা আলাইহিস সালামের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত ছিল। আর এই তীব্র আকাঙ্ক্ষার পিছনের কারণ হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতে পছন্দ করতেন। আপনি যতক্ষণ না আল্লাহর প্রতি আপনার আকাঙ্ক্ষা ভালোবাসাকে তীব্রভাবে উজ্জীবিত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করে আনন্দ পাবেন না। কেউ যদি কারো ভালোবাসার প্রত্যুত্তরে তীব্র আবেগ ও ভালোবাসাবিহীন আচরণ করে, তার সেই আচরণে যদি কোনো আকাঙ্ক্ষাই না থাকে, তাহলে এই ভালোবাসা সস্তা, মূল্যহীন। আপনার প্রধান কাজ আল্লাহর ইবাদত। এই ইবাদতের মাঝে আপনি যদি আল্লাহর প্রতি আপনার আবেগ, তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষা ঢেলে দিতে পারেন, তবেই সেই ইবাদত আপনার কাছে উপভোগ্য হয়ে উঠবে। কিন্তু আল্লাহর প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা আর ভালোবাসার মধ্যে কেন এত দুর্বলতা দেখা দেয়? কারণ সময়ের সাথে সাথে আমাদের অন্তরের উপরে রান পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের 14 নং আয়াতে বলেন, কখনো নয়, বরং তারা যা করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে। রান হলো একটি কালো দাগ। প্রতিবার গুনাহ করার পরে গুনাহকারীর অন্তরে একটি করে কালো দাগ পড়ে যায়। যারা তওবা করে তাদের অন্তর থেকে এই কালো দাগ মুছে যায়, আর যারা তওবা করে না, এই কালো দাগগুলো তাদের অন্তরকে কালো কয়লার মতো করে দেয়। রমাদান হচ্ছে অন্তর থেকে এই রানকে মুছে ফেলার উৎকৃষ্ট সময়। গুনাহের কারণে আমাদের অন্তরে যে কালো আস্তরণ পড়েছে তা মুছে ফেলতে হবে। আল্লাহ তাআলার প্রতি আমাদের আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করতে হবে। হতে পারে গুনাহের দরুন আমাদের অন্তর আজ মৃতপ্রায়, কিন্তু এই মৃত অন্তরকেও জীবিত করা সম্ভব। গুনাহের কারণে অন্তরে যে কালো আবরণ পড়েছে সেটাও পরিষ্কার করা সম্ভব। কিন্তু কিভাবে আমরা আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা আর ভালোবাসা পুনরুজ্জীবিত করতে পারি? এজন্য আপনাকে নিতে হবে 4টি কার্যকরী পদক্ষেপ। প্রথম পদক্ষেপ, কোরআনকে অন্তরে ধারণ করা। কোরআন তেলাওয়াত করুন, এর অর্থ বুঝুন এবং অর্থ নিয়ে ভাবুন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর নাম ও গুণাবলী বোঝার চেষ্টা করুন। আরবি না বুঝলে কোরআনের অর্থ পড়ুন, তাফসির পড়ুন, তাফসির ইবনে কাসির পড়ুন। এর অনুবাদ পাওয়া যায় এবং এটা আমাদের জন্য একটি বিরাট অর্জন। আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে। কোরআন বুঝতে হলে আগে তালা ভাঙতে হবে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 24 নং আয়াতে বলেন, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না?
নাকি তাদের অন্তর তালাবদ্ধ? এই আয়াতে আসলে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি, বরং এর মাধ্যমে আপনাকে কিছু জানানো হয়েছে। এই আয়াতে বলা হচ্ছে যে তারা কোরআনকে বুঝতে পারে না, কারণ তাদের অন্তর তালাবদ্ধ। কোরআন তেলাওয়াতের সময় কোরআনের ব্যাপারে অসচেতন, অমনোযোগী থাকবেন না, কারণ কোরআন তেলাওয়াত করা খুব সহজ, আল্লাহর প্রশংসা করাও খুব সহজ। কিন্তু আপনার মন হয়তো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, আর আপনার এই মনকে কোরআনের দিকে, আল্লাহর দিকে স্থির রাখাই আপনার জন্য কঠিন কাজ। আল্লাহ তাআলা সূরা কাহফের 28 নং আয়াতে বলেন, আর আপনি তার আনুগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি। আল্লাহ তাদের আনুগত্য করতে কেন নিষেধ করলেন? যাদের অন্তরে আল্লাহর স্মরণ থেকে গাফেল। কারণ অনেকেই আল্লাহর জিকির করে, কিন্তু খুব কম বান্দাই জিকিরের সাথে সাথে অন্তরকেও আল্লাহর স্মরণে মগ্ন রাখতে পারে। আসুন কিভাবে কোরআন পড়তে হয় তার একটি উৎকৃষ্ট উদাহরণ দেখি। কিভাবে কোরআনের একটি আয়াত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুকে উজ্জীবিত করেছিল। আল্লাহ তাআলা সূরা বাকারার 245 নং আয়াতে বলেন, কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে? আল্লাহকে ঋণ, বান্দা দেবে আল্লাহকে ঋণ। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এই আয়াত শুনে বিস্ময়ের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাদের কাছে ধার চাচ্ছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটি দিন, আমি কথা দিচ্ছি আমার খেজুর বাগানটি ধার দেব। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 600টি খেজুর গাছ সমৃদ্ধ সবচেয়ে ভালো খেজুর বাগানটি দিয়ে দিলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এর অনেকগুলো বাগান ছিল, তিনি ধনী ছিলেন। তিনি তার সবচেয়ে উত্তম বাগানটিতে গেলেন। কোন বাগানটিতে জানেন? যেখানে তিনি তার পরিবার নিয়ে থাকতেন। তিনি তার স্ত্রীকে বললেন, সব কিছু গুছিয়ে নাও, আমরা এই বাগান থেকে চলে যাচ্ছি। এই বাগান এখন আর আমাদের নয়, কারণ এই বাগানটি আমি উত্তম ঋণ হিসেবে আল্লাহকে দিয়েছি। এ কথা শুনে তার স্ত্রীর প্রতিক্রিয়া কেমন ছিল? তার স্ত্রী কি অভিযোগ করেছিলেন? বলেছিলেন, কেন, কি হচ্ছে এসব? না, তিনি কোনো অভিযোগই করেননি, কোনো পাল্টা প্রশ্নও না। তিনি চুপচাপ উঠে দাঁড়ালেন এবং তার বাচ্চাদের হাত ধরলেন। তিনি বুঝলেন যে এই বাগানটি উত্তম ঋণ হিসেবে আল্লাহকে দিয়ে দেওয়া হয়েছে, তাই এর মধ্যে যা আছে সেগুলো আর তাদের নয়। কাজেই তিনি বাচ্চাদের হাতে যে খেজুরগুলো ছিল সেগুলো নিয়ে নিলেন, এমনকি বাচ্চাদের মুখে যা ছিল তাও বের করে রেখে দিলেন। একেবারে শূন্য হাতে বাচ্চাদের নিয়ে তিনি বাগান থেকে বের হয়ে গেলেন। আল্লাহকে পেতে চাওয়া তীব্র আশা আকাঙ্ক্ষার প্রকৃত মানে হচ্ছে এটাই, আল্লাহর কথাকে, কোরআনকে বুঝতে পারা, কোরআনে যে আদেশ নিষেধ আছে তা মেনে নেয়া এবং বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের ইতস্তত ভাব বা বাধা সৃষ্টি না হওয়া। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এর প্রতিশ্রুতির কথা শুনলেন, তিনি বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু এর জন্য জান্নাতে এমন অনেকগুলো বাগান আছে। দ্বিতীয় পদক্ষেপ, আল্লাহর অনুগ্রহ ও অনুদান স্মরণে রাখা। অন্তর থেকে পাপের কালো দাগ দূর করে আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা বৃদ্ধির দ্বিতীয় উপায় হলো আল্লাহর প্রদত্ত অফুরন্ত নিয়ামত ও রহমত স্মরণ করা। মানুষের একটি সহজাত প্রবণতা হলো সে যার দ্বারা উপকৃত হয় তাকে পছন্দ করে। এটা আল্লাহ তাআলাই মানুষের মধ্যে দিয়েছেন। মানুষকে কেউ যদি একটি ফুলের তোড়া দেয় বা চাকরি পেতে সাহায্য করে, তাহলে সে উপকারকারীর কাছে কৃতজ্ঞ থাকে, তার প্রশংসা করে। অনেক সময় এর চেয়েও ছোট ব্যাপারে মানুষ কারোর প্রতি কৃতজ্ঞ হয়ে থাকে। কিন্তু আল্লাহ তো মানুষকে সবার চেয়ে বেশি দেন। তিনি এমন সব নিয়ামত দেন যা আর কেউ মানুষকে দিতে পারবে না। শ্রবণ শক্তি, জিহ্বা, দৃষ্টিশক্তি, আকাশ, পৃথিবী, রাত আর দিনের ব্যাপারে কোরআনের অনেক আয়াত আছে। কোরআনের এসব আয়াতের উদ্দেশ্য কি? যাতে করে আল্লাহর রহমত আর নিয়ামতের স্মরণ আমাদের অন্তরে দৃঢ় হয় এবং আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা দিয়ে আমাদের অন্তর আলোকিত হয়। আল্লাহর অনুগ্রহের ব্যাপারে আপনি যত বেশি জানবেন, যত বেশি অনুধাবন করবেন, আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশের ইচ্ছা আপনার মধ্যে তত বেশি প্রবল হবে। প্রত্যেক দিন আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করুন। আর আপনার চারপাশে এমন সব মানুষদের দেখুন যাদের কিছুই নেই। আল্লাহর নিয়ামতের কথা ভাবুন,
এভাবে আপনার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আর আকাঙ্ক্ষা উজ্জীবিত হবে। আলহামদুলিল্লাহ, আমি ঘুম থেকে নির্বিঘ্নে উঠলাম যখন অনেকেই কারাগারে বন্দী, অনেকের উপরই বোমা বর্ষণ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি। আলহামদুলিল্লাহ, আজ সারাদিন চলার জন্য আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি স্মরণ করুন। ব্যক্তি নিজ ঘরে ঘুম থেকে নিরাপদে এবং সুস্থভাবে উঠল এবং এমনভাবে উঠল যে তার কাছে ওই দিনের জন্য রিজিক আছে, তবে সে যেন দুনিয়ার সকল কিছু পেয়ে গেল। তৃতীয় পদক্ষেপ, অনুতাপ ও তাওবা। প্রথম, কোরআনকে অন্তরে ধারণ করা। দ্বিতীয়ত, আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা। আর তৃতীয় হলো অতীতে যে সময় নষ্ট করেছেন তার ব্যাপারে অনুতপ্ত হয়ে নিজের অন্তরকে জীবিত করে তোলা। সে সময়গুলোর জন্য অনুতপ্ত হন যা আল্লাহর ইবাদত করার বদলে পাপাচারে অতিবাহিত হয়েছে। এতটাই অনুতপ্ত হতে হবে যাতে করে আল্লাহর ইবাদতের প্রতি আশা আকাঙ্ক্ষা পুনরুজ্জীবিত হয়। হৃদয়কে অনুতাপের আগুনে জ্বালিয়ে আল্লাহর কাছে খালিস মনে তওবা করে নিতে হবে। অতঃপর সেই অতীত অধ্যায়কে বাদ দিয়ে নতুন করে সব কিছু শুরু করতে হবে। এখন একমাত্র লক্ষ্য হবে অতীতে যে ঘাটতি রয়ে গেছে তা পুষিয়ে নেওয়া, আগের যে কোনো সময়ের চেয়ে নিজেকে ভালোভাবে গড়ে তোলা, অন্য যে কারোর চেয়ে নিজের আত্মাকে আরও বেশি পরিশুদ্ধ করে নেওয়া। চতুর্থ পদক্ষেপ হলো সালাফদের কথা স্মরণ করা, যাতে করে সালাফদের আদর্শ অনুসরণ করতে পারেন, তাদের সাথে নিজের তুলনা করতে পারেন। আর এটা আপনার মনে এমন অনুভূতি সৃষ্টি করবে যা আপনাকে তাদের সাথে প্রতিযোগিতা করতে উদ্বুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 133 নং আয়াতে বলেন, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে। তিনি সূরা আল হাদিদের 21 নং আয়াতে আরও বলেন, তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমার আশায়। অন্য এক আয়াতে তিনি বলেন, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। হ্যাঁ, জান্নাতের বিভিন্ন স্তরের জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা ইমানের জন্য জ্বালানি স্বরূপ। এটাই আপনাকে খুশি মনে আগ্রহ নিয়ে আল্লাহর ইবাদত করতে উদ্বুদ্ধ করবে। যখন ইবাদতের প্রতি আগ্রহ কমে যায়, অন্তরে আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা কমে যায়, তখন আপনার চূড়ান্ত গন্তব্যের জান্নাতের কথা স্মরণ করুন। আর এই গন্তব্য তো সেই সকল মুমিনের যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর উপর আশা আর আকাঙ্ক্ষা রাখে। আল্লাহর রাসূলের একটি হাদিস, এই হাদিসটি আপনার মনে গেঁথে রাখুন। আপনার কম্পিউটারের সামনে, আপনার বাসায়, আপনার রুমে লাগিয়ে রাখুন। মোট কথা, এই হাদিসটি কখনো যেন অন্তর থেকে মুছে না যায়। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাদের বলবেন, তোমরা কি আমার কাছে আরও কিছু চাও? তখন তারা বলবে, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? যদিও জান্নাতে সবাই আনন্দ আর উল্লাসে পরিপূর্ণ থাকবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 55 নং আয়াতে বলেন, এদিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে, কিন্তু তারপরও জান্নাতীরা সেদিনের চেয়েও বেশি কিছু পাবে। আল্লাহ সেদিন তাদের চোখের উপর থেকে পর্দা তুলে নেবেন এবং আল্লাহর বান্দারা সেদিন তাদের রবকে নিজের চোখে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাওয়ার তুলনায় তারা এ পর্যন্ত যা যা পেয়েছে সব কিছু ভুলে যাবে। সুতরাং আল্লাহর উপর আশা আকাঙ্ক্ষা রাখুন, আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা করুন, জান্নাতে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করুন, জান্নাতুল ফিরদাউসের আকাঙ্ক্ষা রাখুন। এই রমাদানে আপনার লক্ষ্য হবে আল্লাহর সিংহাসন যেন জান্নাতে আপনার ছাদ হয়, আপনার ছাদের উপর যেন আল্লাহর সিংহাসন থাকে, আপনি যেন ওয়াসিলার সবচেয়ে নিকটে থাকেন, আপনি যেন আবু বকর, ওমর, উসমান, আলী, খালিদ, আবু উবাইদা, আয়েশা, খাদিজা, উম্মে সালামা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের প্রতিবেশী হন। এভাবেই আপনি আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা অর্জন করুন। তবে পথটা মোটেও সহজ নয়। আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা উজ্জীবিত করার সময় আপনার সামনে অন্তরের অনেক ফিতনা এসে উপস্থিত হবে। চাকরি, সামাজিক প্রতিপত্তি, ধন সম্পদ, সন্তান, জীবনসঙ্গী, একের পর এক ফিতনা আসতেই থাকবে। এর মধ্যে কিছু আপনাকে আনন্দিত করবে, ধোঁকায় ফেলে দেবে। তাই এগুলোকে আপনার জন্য ফিতনা হতে দেবেন না, জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না।